আসসালামু আলাইকুম ইব্রান। তো এইখানে গেট ডট আলফা যে বিষয়টা আছে, এইখানে প্রথমে বলবো যে লাভ হইলেও আপনার, লস হইলেও আপনার। হ্যাঁ, তো এখন কীভাবে কাজ করবেন এটুকুই আমি শুধু বইলা দেবো যে আপনার মানে যেখানে অন্য অন্য মানুষের যাবে হইলেও ধরেন $50, মানে ধরেন $4, ওইখানে আপনার যাবে $2 বা $2.5, এইটুকু আমি সেভ করে দিতে পারবো। এবং হইল গিয়া আরেকটা জিনিস প্রথমে বলি, অন্য অন্য গ্রুপে দেখবেন যে 100% ফি ব্যাক, এন তেন বক্কর চক্কর অনেক জিনিস। হ্যাঁ, 100% ফি ব্যাক হয় না। মানে আপনি যখন একজন লিঙ্ক ক্রিয়েট করতে যাবেন 100%-এর, মানে ধরেন আমি অ্যাফিলিয়েটের মাধ্যমে আমি 50% পাই, তো 50%ই আপনাকে আমি দিয়ে দিতে পারবো না, সর্বোচ্চ 20% আপনাকে দিতে পারবো। সো এগুলা স্ক্যামের থেকে সাবধান হইয়া তারপরে কাজ করেন। হ্যাঁ, তো এখানে এখন পয়েন্টের আমি বিষয়টা বোঝাই। এখানে যদি দেখেন, এখানে 400 পয়েন্টে সেম বাইন্যান্স আলফা, তো এখানে 400 পয়েন্টে 1 পয়েন্ট দেয় এখানে ফিউচারে ট্রেডিং ভলিউম। তো এখানে আবার এখানে আমাদের ম্যাক্সিমাম টার্গেট হইল 6400, এটার ভলিউম করবো। আপনারা 3200 করতে পারেন। হ্যাঁ, এটা আপনার ইচ্ছা। আমি করবো 6400। পরে যদি দেখি যে একটা পর্যায়ে আমার এখন আরও বাড়াইতে হইতেছে, তাহলে 12800, এর উপরে করবো না, এর উপরে গেলে আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমি 6400 ভলিউম করব এবং হইল গিয়া $100 প্লাস আমি অ্যাকাউন্টের মধ্যে রাখবো, তাই 1 পয়েন্ট, তাহলে আমার হলো টোটাল 6 পয়েন্ট। হ্যাঁ, এখন যদি আমরা দেখি 6 পয়েন্ট, তো এখানে 6 গুণ 15, তাহলে আমরা দিই 90 পয়েন্টের মতো হয়। 90 পয়েন্ট মানে অনেক। হ্যাঁ, অনেক। আর একটা জিনিস, গেট ডট আলফার মানে এখন নতুন নতুন তো দেখবেন বেলা পয়েন্ট হলেও মানুষের 3-4 ঘন্টা থাকে, ক্লেম হয় না, ইন্ড হয় না। হ্যাঁ, তো এখন আপনারা প্রথমত কী করবেন, এই যে আমাদের রেফার কোড দেওয়া আছে SB Alpha S, এই রেফার কোডটা ইউজ করবেন, তাহলে আপনারা কী পাবেন, 20% অটোমেটিকলি অ্যাকাউন্টে রিফান্ড পাবেন। এবং আর 20% আমি আমার 7 দিন পর ওটা দিব। এখানে কিন্তু বয়েজে বলছি, ঠিক আছে, ডিটেলসে আরও ভালো হলে বইলে দেয়, তাহলে আপনারা লাভ বুঝতে পারবেন। তো এখানে আমার যে রেফার অ্যাফিলিয়েট আছে, ওই অ্যাফিলিয়েট দিয়ে আমি এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ভেরিফাই করে ফেলছি। তো যারা গেট ডট নতুন তাদের একটা জিনিস বলি, গেট ডট প্রথমে আপনি যখন কেওয়াইসিটা সাবমিট দেবেন, দেখবেন কেওয়াইসি ইনস্ট্যান্ট সাথে সাথে হয়ে যাবে। পরে আপনি কী করবেন, আগে যাবেন নিজে অ্যাসেটে যারা ডিপোজিট করতে যাবেন। হ্যাঁ, ডিপোজিট করতে গেলে দেখবেন কেওয়াইসি ফেল দিছে, তাহলে ওই সেম আইডি কার্ডে সেম মানুষেরটা আবার সাবমিট দেবেন এবং এখানে ফ্রেশভাবে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। যে যার ভোটার আইডি কার্ড দিয়ে এখন ধরে অ্যাকাউন্ট করা হয় নাই বা 1-2টা অ্যাকাউন্ট করা হয়েছে, এরকম দিয়ে জানি কোনো ঝামেলা না করে আপনারা। হ্যাঁ, তো এখানে আমি একটা অ্যাকাউন্ট কিন্তু ফ্রেশ করে নিয়েছি আমার অ্যাফিলিয়েটের লিঙ্কের মাধ্যমে। ওই 20% আমি এখানে ব্যাক পেয়ে যাব। ঠিক আছে, মানে টোটালি আমার সেভ করবার নাকি আমিও কইরা নিছি। তো এইখানে এখন আমার কি করণীয়, যে আমি এইখানে দেখেন আমি কি করছিলাম, আপনাদের কি করতে হবে। তো প্রথমত আমরা যাই কি, যে ফিউচার আলফা, এই অপশনটা কই পাবেন, এই মোড়ে গেলে তারপরে যদি নিচের দিকে যান, এখানে কিন্তু ফিউচার আলফা পাবেন, কিংবা ইডিটে ক্লিক করবেন। হ্যাঁ, ইডিটে ক্লিক করলেই কিন্তু এখানে আর কি যে দেখতে পারবেন ফিউচার আলফা, এগুলো আবুল তাবল, এগুলো রয়েছে আলফা পয়েন্ট, এগুলো আমি যেহেতু এখানে অ্যাড করে নিচ্ছি, এখানে নিচে দেখাই যাচ্ছে না। ঠিক আছে, এখানে পেয়ে যাবেন, এখান থেকে অ্যাড করে সেভ করে হোমে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর নিচে এখানে দেখেন আমি যে ফিউচার আলফা পয়েন্টে যাই, এখানে দেখেন এই ডগে টোকেনটা আমার ক্লিমিট দেখা যাচ্ছে, কারণ আমার পয়েন্ট নাই ইত্যাদি, এই কারণে হয়তো বা। ঠিক আছে, মানে হয়তো বা ইন্ড হয়ে গেছে, এরকম হইতে পারে। তো এইখানে যে এক্সপায়ার গেটার যে 1 পয়েন্ট, এটা আর কি ইন্ড হয়ে গেছে। হ্যাঁ, আর এটা ডিস্ট্রিবিউশন অনগোয়িং, এটা ইন্ড হয়ে গেছে, এটা কিন্তু আমরা অনেকেই নিছি। এবং এখানে দেখেন, এখানে কিন্তু দিশাল মিনিমাম 12 পয়েন্ট রিকমেন্ড, এবং এখানে 10 পয়েন্ট কাইটা নেবে যদি এটা নেয়। এখানে কিন্তু $27 এই ড্রপ দিচ্ছে, মানে অনেক। এখন আপনি পয়েন্টটা কীভাবে আর্ন করবেন, হ্যাঁ, এই যে আমরা যদি উপরের দিকে পয়েন্টের এখানে ক্লিক করে এখানে দেখতে পারবো। তো এখানে প্রথমে আমি বলি যে এখানে ফিউচারে এইটুকু যেটুকু লেখা লেখছে, এখানে প্রথমে যে ফিউচার পয়েন্টে সিস্টেম ইউজড ইত্যাদি এখানে যেখানে লেখা থাকছে, এখানে বলছে যে আপনারা যে এই যে লাস্টের টুকু, এখানে আমাদের যেটুকু ইম্পর্টেন্ট আর কি, ওইটা হলো আপনার যে 15 দিন। হ্যাঁ, মানে 15 দিন পয়েন্ট যুগ হবে, তারপর থেকে একদিনের পিছিয়ে থেকে কাটবে, ওই যে সেম বাইন্যান্স আলফার মতো। হ্যাঁ, আলফা যারা না করেন বাইন্যান্স আলফা তারাও কিন্তু জানেন। তো তার পরবর্তীতে এখানে পয়েন্টের বিষয়টা, এই পয়েন্টের বিষয়টাও আপনাকে বলছে কি, এইটা আমি সমাধান করি হোল্ডিং পয়েন্টেরটা। হ্যাঁ, ব্যালেন্স পয়েন্ট। তো এইখানে আপনাকে বলছে কি, যে এখানে যে আপনার যে ফান্ডটা আছে, যে ফান্ডের জন্য আপনি পয়েন্ট নেবেন, তো ওই ফান্ডটা আপনার গেট ডট আইও ফিউচার অ্যাকাউন্টে রাখতে হবে। হ্যাঁ, মানে ইউএসডিটি বা বিটিসি ব্যালেন্স যেটা আছে আপনার, ওইটা গেট
ফিউচার অ্যাকাউন্টে আর কি রাখতে হবে, তাহলেই আপনি ওই পয়েন্টটা পাবেন। এবং যদি আপনি ওই ডলারটা আপনি যদি রাখেন ওই মার্জিন, স্পট বা অন্য অন্য কোনো জায়গায় রাখেন, তাহলে কিন্তু ওই 1 পয়েন্ট পাবেন না $100 হোল্ডের জন্য। বুঝাইতে পারছি? মানে ওই ফিউচার অ্যাকাউন্টে রাখতে হবে আপনাকে। তার পরবর্তীতে যেটা আছে ট্রেডিং পয়েন্ট। তো এখানে ট্রেডিং পয়েন্টের বিষয়টা হলো আপনার যেটা আছে এখানে হলো $400 মিনিমাম। $400 যদি ভলিউম করেন তাহলে এখানে 1 পয়েন্ট পাবেন। এবং এখানে বাই সেল দুইটাই কাউন্ট করবে। মানে আপনি ট্রেড ওপেন করছেন ধরেন $1000 আর আবার ট্রেড ক্লোজ দিচ্ছেন, তাহলে $2000 ভলিউম হয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের দেখেন যে বিষয়টা $400, $800, তারপরে হইলো 1600, তারপরে 3200, তারপরে আছে এখানে 6400। এই 6400টাই কিন্তু আমি করছি, অলরেডি করে ফেলছি আমি। ঠিক আছে, আপনাদের ওই ডিটেলসগুলো দেখাবো। তো এখানে 5 পয়েন্ট পাবো, আপনার হোল্ডের জন্য 1 পয়েন্ট, তাহলে হইলো আমার টোটাল 6 পয়েন্ট। এখন আপনার যদি আরও বাড়াইতে মন চায় তাহলে 6400 গুণ দিবেন 2, তাহলে যেটা হয় যেমন যে এখানে 12800, তাহলে হইলো আমাদের 6 পয়েন্ট পাবেন হলো ভলিউমের জন্য। হ্যাঁ, তাহলে আমার এইখানে কি হলো, আমি করছি 6400, তাহলে 5 পয়েন্ট এবং ওইখানের 1 পয়েন্ট, তাহলে টোটাল হলো 6 পয়েন্ট। আরেকটা এখানে সিস্টেম আছে রেফারের সিস্টেম। তো এখানে আমাদের রেফার করে পয়েন্ট করতে পারবেন, কিন্তু রেফার করে তাদের এফিলিয়েটে যোগ করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তো রেফার স্কিপ করে দিলে বেটার। এখানে আপনি যদি 1 পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্ট পাবেন কখন, একজন নতুন ইউজারকে গেট ডু আর আলফার জন্য ইনভাইট করেন, মানে ইনভাইট করবেন এবং সে কি করবে যে মিনিমাম মানে 2টা পয়েন্ট ক্লেম করতে হবে এখানে। হ্যাঁ, মানে 2টা ড্রপ ক্লেম করতে হবে, তাহলে আপনি এখান থেকে পয়েন্ট পাবেন। এবং এটা প্রতিদিন 3টা করে আপনি করতে পারবেন, বুঝছেন, রেফার করতে পারবেন। তো এখানে আপনি প্রতিদিন 3টা রেফার করলে তাহলে 3 পয়েন্ট পাবেন, এইটুকুই আর কি। হ্যাঁ, তো আপনার এখানে আমি যদি এখন 6 করে পয়েন্ট নেই, 5 আর 6, তাহলে আমার হইতেছে 90 পয়েন্ট এখানে দেখাইলাম। তো এই 90 পয়েন্ট দিয়ে কিন্তু আমারই ভালোই মানে 5-10টা ড্রপ ক্লেম করানো যাবো শুরুর দিকে। তারপরে হয়তো আমরা বাদ দিয়ে দিলাম বা কন্টিনিউ করতে থাকলাম লাভ দিতে থাকলে। হ্যাঁ, তো এখানে আমাদের এখন খরচ যাবে কত, খরচটা তো বিষয়, তাই না? তো এখন আমার 6400 ভলিউম করলাম, এটার আমার খরচ কত গেছে এটার যদি আপনাদের আমি হিসাব দিব এখন। হ্যাঁ, তো এখানে আমার প্রথমত 6 পয়েন্ট নিতে যা খরচ গেছে, এখানে আমি যদি এখন আমার ফিউচার অ্যাকাউন্টে যাই বা অ্যাসেটে যাই, ওভারভিউতে গেলাম, এখানে যদি দেখেন আমরা ডিপোজিট ক্রিপ্টো, এখানে যদি আমরা ক্লিক করে দেয়, এখানে কিন্তু আমি $37 ডিপোজিট করছি। হ্যাঁ, এবং এখানে আমার আছে $35,47। আমার ওইটুকু লাভে আমি ক্লোজ করছিলাম, মানে ক্লোজ দিতে লাভ হয়ে গেছে, এই জন্য আমার ফি একটু কম গেছে, কিন্তু আপনাদের আর একটু বেশি যাবে এবং ওইটা থেকে আবার ফি ব্যাকও পাবেন। তো এখানে এখন আমি ফিউচার অপশনে আসলাম, আসার পর এখানে আমি কি করছি 35x লেভারেক্স ইউজ করছি। এবং এইখানে হইল গিয়ে আমি এখানে ভ্যালু আপনি কীভাবে ট্রেড করছে আমাদের সব কিছু বোঝাই। তো এখানে ইউএসডিটি রইল, এখানে যদি আপনারা দেখেন যেখানে ইউএসডিটি আছে এখানে আপনারা থাকবো অ্যামাউন্টের বিটিসি। তো এই বিটিসিতে ক্লিক করে ভ্যালু ইউএসডিটি দিবেন। হ্যাঁ, তো এখানে আমি 35x ইউজ করছি এবং এখানে আমি ভ্যালু কত দিচ্ছিলাম, আমি এখানে একটা হিসাব করছি, যদি আমি 1650 করে দিই, 1650 করে দিলে আমি যদি 2বারে মানে একবার ওপেন আর ক্লোজে আমার হয় $3300 ভলিউম। এবং এখানে আমি যদি 2বার দেই মানে 2বার করি তাহলে আমার হবে 6600, তাহলে আমার রিস্ক কিন্তু অনেক কম, এই জন্য আমি এটা এইভাবে করছি। ঠিক আছে, তো এখানে আমার $137 ছিল, আমি এখানে আমি লিখছি একবার ডাইরেক্ট 1650, তাহলে যেখানে পরে আমি আপে ডাউনে এইভাবে ট্রেড করছি। আর এইখানে আপনারা অবশ্যই ইউএসডিটি ভ্যালু ইউএসডিটি সিলেক্ট থাকতে হবে, তাহলে কিন্তু এই যে আমার মতো 1650 দিয়ে আপনি এবার করে ট্রেড করতে পারবে। না হলে যদি এখানে যদি আপনার কস্ট দেন তাহলে ওই যে মানে যেটুকু মার্জিন ছাড়া যেটুকু গেতাছে ওইটুকু বিটিসি অ্যামাউন্ট ওইগুলো তো ইত্যাদি সমস্যা। তো আমি যেভাবে করছি এইভাবে ট্রেড করছি। তো এখানে আমি ট্রেড হিস্টোরিতে যদি যাই, পজিশন হিস্টোরি, তারপরে এখানে ট্রেড হিস্টোরি। হ্যাঁ, এখানে যদি আমি নিচেরটা প্রথমে দেখেন, এখানে আমার প্রথমে দেখেন আমার ট্রেডটা শর্টে ওপেন করছিলাম, $1649 ওপেন হয়েছে এবং 82 সেন্ট ফি গেছে। এবং সেমভাবে ওই ট্রেড ওপেন আমি ওটা ক্লোজ মারছি, ক্লোজ মারার কারণে কিন্তু এখানে আমার দেখেন যে এখানে 31 সেন্ট আর 51 সেন্ট প্রফিট হয়েছিল, আর এইখান থেকে 82 সেন্ট আর কি সরি এখানে এই যে এটা ফি গেছে আমার আর কি, এই যে 31 সেন্ট আর 51 সেন্ট ফি গেছে আর কি 82 সেন্ট ফি। তাহলে এখানে ট্রেড ওপেন আর ক্লোজে কিন্তু আমার প্রায় কত সেন্ট ফি গেছে, সামথিং 82 না 0.82 গুণ 2, তাহলে আমার গেছে $1.64 ফি। সেমভাবে আমি এই যে এইখানে
আবার এই দেখেন এই যে বিটিসি, এই যে যেখানে যে 82 সেন্ট লস গেছে বিটিসিতে, এইখান থেকে আমরা আবার লং করছি 16,040 দিয়ে, এবং এখানে 82 সেন্ট ফি, এবং ক্লোজ দিছি 16,041, এখানেও 82 সেন্ট ফি। তাহলে আমাদের খরচ গেল কত, গুণ যদি 2 দেই তাহলে আমাদের খরচ গেল, সরি -2 হয়েছে, এখানে গুণ 2, খরচ গেছে আমাদের $3.28। হ্যাঁ, $3.28 গেছে। এবং এখানে আমি যদি হিসাব করি যে আমাদের রেফার কোড, আমি যে আমার অ্যাফিলিয়েটেড রেফার কোড ইউজ করছি, এই কারণে কিন্তু আমি এখান থেকে ব্যাক পাবো কত জানেন, এখানে যদি আমি এটারে পার্সেন্টেজ দেন $3.28 20% দিয়া, তাহলে এখানে কিন্তু আপনি ব্যাক পাচ্ছেন হইলো 0.65 সেন্টের মতো। তো এখান থেকে আমরা মাইনাস করবো 65 সেন্ট। হ্যাঁ, 0.65। এবং আমারটা থেকে মানে আপনি যে ধরেন আজকে থেকে শুরু করছেন, আজকে হলো শুক্রবার, সামনের শুক্রবারে আপনি কী করে পাবেন, আমারটা থেকে আরও 20% করে ব্যাক পাবেন প্রতিদিনের ফি। তাহলে এখানে ধরেন এখানে আমার $2.63 আজকে ফি গেছে। হ্যাঁ, তাহলে আরও তো আপনার যে 20% তো আজকের যে $2.65 হয়েছে, তাহলে আরও 65 সেন্ট আমারটা আছে, বুঝছেন? তো এই 65 সেন্ট যদি থাকে তাহলে উনি থেকে $2 কত জানি আসছিল আরও আমাদের 3.28 মাইনাস 0.65 মাইনাস 0.65, তাহলে $1.98 আপনার পকেট থেকে গেল। আর হইল গিয়া এই যে এইটুকু আপনি কমিশন আমারটা থেকে ব্যাক পাইলেন 0.65 করে। হ্যাঁ, এখানে সর্বোচ্চ মানুষ দিতে পারবো আপনাকে 0.65, এবং বড় বড় অ্যাডমিনরা তো জীবনেও ব্যাক করবে না, কারণ তাদের এত খায়া কাম নেই যে আপনারা ব্যাক দিবে। তো এখানে যারা দিবে তাদেরটা থেকে কইরেন, আমারটা থেকে ভালো লাগলে আমারটা থেকে করবেন। আর আমার ফিটা ডেলি ব্যাক পাবেন না, যেমন আপনি এখান থেকে প্রতিদিনই আপনার এই যে এইটুকু করে আপনার খরচ থাকবে, ধরেন আপনি যদি করেন। হ্যাঁ, তো এইটুকু করে খরচ থাকবে, এবং 0.65 করে আপনার থেকে তো আমি প্রতিদিন পাইতেছি, তাই না? তো এইটা আমি 7 দিন পর, মানে আজকে শুক্রবার, আজকে থেকে শুরু করলে তাহলে 7 দিনে হয় আপনার $4.45। এইরকম একটা ফি যখন আমার আসবে $4 $5, তখন হইলো আপনার ডলারটা আমি ব্যাক করব। কারণ আপনার 65 সেন্ট প্রতিদিন উইথড্র দিয়ে করে আমার অ্যাকাউন্টটা নষ্ট করে তো লাভ নেই, আপনাকে ব্যাক দিয়ে করবো একটা ঝামেলা, বুঝছেন, প্রতিদিনই। তার থেকে আমি একটা করছি যে এই 20% করে আমি 7 দিন পরে ব্যাক দিব, যেই কয়জনই আমার আসুক। তাহলে আপনার দেখেন এখান থেকে 40% ফি বাঁচতেছে, মানে এখানে আপনার ফি গাত আছে হইলো $3.28, এবং আপনি মানে রিফান্ড পাবেন 24 ঘন্টার মধ্যে, হইলে আপনার নিজের অ্যাকাউন্টে 65 সেন্ট, এবং আরও 65 সেন্টের মধ্যে 7 দিনের মতো আমার ইনবক্সে আইলে আমি ওই 7 দিনের যে প্রতিদিনই যে কোয়েশ্চেন করে গেছে আপনার ইউআইডি সার্চ দেবো, আমি যা আসছে ওটা আমি ওইখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, আর হইল গিয়া 7 দিনে হবে হলো আপনার প্রায় যে $4.5 বা $4.60 মতো, এইটুকু আপনি মোট 40% ফি ব্যাক পাবেন। আপনার প্রতিদিন খরচ যদি $2 করে যায়, তো $2 থেকে আপনি 40 সেন্ট মানে আর কি 80 সেন্ট করে ব্যাক পাবেন এইভাবে, ঠিক আছে? তাহলে আপনার খরচটা কমতেছে। এখন যদি আমরা হিসাব করি যে আমার কিন্তু $1, ধরেন $2 খরচ গেছে, 2 গুণ 15, তাহলে আমার $30 কস্ট গেছে, এবং এখান থেকে আমি 90 পয়েন্ট পাবো, এবং 90 পয়েন্টে যদি তারা ইলিজিবল ক্রাইটেরিয়া দেয় ধরেন 30 দিল, এবং এখান থেকে তাহলে আমাদের 30 আর উপরে থাকে 60, ওখান থেকে যদি 15 কইরাও ধরেন কাটে 15 বা 10, তাহলে আমরা 90-60 থেকে যদি মাইনাস দিই 15, তাহলে কিন্তু আমরা 4টা ডব পাই। আর এবং 4টা ডবে গুণ যদি আমরা দিই অ্যাভারেজ $20 করেও, তাও $80 আমাদের থাকে। তো আর $80 থেকে আমরা যদি মাইনাস করি হইল গিয়া কত ডলার জানে আমাদের ফি গেছিল, $30 ধরেন। তো এইখানে আমার $50 মতো প্রফিট থাকে, খারাপ কি? এবং এখানে তো আমি কিন্তু 30 পয়েন্টে ধরছি, এবং পয়েন্ট কাটারও 15 করে ধরছি, মানে অনেক হাই, মানে বাইন্যান্সের নগা মিলিয়ে ধরছি, বুঝছেন? তো এখানে কিন্তু এত না, মাত্র 12 পয়েন্টে 10 করে কাটলো, বা বাড়াইতে পারে, আগের হিসাব এখনকার দিছি, বাট এখনকার হিসাব করলে কিন্তু আরও প্রফিট হবো। তো এখানে আর এখন হিসাবে যদি দেখেন, তো আপনার যে ফি কিন্তু কম গেতেছে, সেই হিসাবে এখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন, লস নাই, লাভই আছে বলতে গেলে। তো এখানে এই দেখেন আমি কিন্তু ফিউচার অ্যাকাউন্টের মধ্যে আমার ডলারটা এখানে রাখছি, এই জায়গায় যদি আপনার ডলারটা হোল্ড থাকে তাহলে আপনি ওই 1 পয়েন্ট পাবেন, যদি স্পট মার্জিন আর্ন এই অপশনগুলো থাকে তাহলে পাবেন না। আরেকটা জিনিস বুঝায় যে ভাই এখানে তো get.io আলফা কি বাইন্যান্সের মতো প্রতিদিন ড্রপ দিবে, যদি আমরা এখানে আলফা পয়েন্টে ক্লিক করি, মানে get.io মেন আলফা, তো এখানে যদি দেখেন যে আজকে 17 তারিখ ছিল, 17 তারিখে এই যে একটা আলফা ড্রপ দিছে, এবং এই যে ল্যাব টোকেন এটা কিন্তু 16 তারিখে দিছে, তারপরে যে আরেকটা টোকেন এটা 15 তারিখে দিছে, তারপরে যে আরেকটা
এটা 14 তারিখ, এই যে আরেকটা 13 তারিখ, মানে ডেলি ওরাও ডেলি কিন্তু এখানে ড্রপ দেয় বুঝছেন। এখানে 160 পয়েন্ট, কিন্তু এই আলফা করবার গেলে কিন্তু গামবান ভাই, এইখানে অনেক ফি যাবে। আবার এখানে দেখেন পয়েন্টও বেশি, তো এখানে আবার যদি এখন আমরা হিসাব করি যে ফিউচার পয়েন্টও কিন্তু যে কালকে দিছিল আবার আজকে দিছে, মানে প্রতিদিনই একটা না একটা দিবে। তো এইখানে লস নাই ভাই, আপনারা করতে পারেন। এখন যদি তারপরেও লস হয় ওইটা আপনার ব্যক্তিগত। আর এখানে ফিউচার বা একটু রিস্ক আছে, একটা জিনিস রিস্ক কি, আপনি ফিউচারে ঢুকে আপনি যদি কোন যে ভাই আমি লসটা রিকভার করলাম, তাই যে ফিটিরা গেতাছে, তাহলে কিন্তু ভাই মারা খাবেন। ফিউচারে এমন একটা জিনিস ঠাস করে আপনার লিকুইডেশন নেওয়া যেতে পারে। আপনার ধরেন যে আপনি $1 লসে ক্লোজ দিবেন, হে আশায় বসে থাকবেন, দেখবেন যে আপনার $10 লস গেছে, পরে ক্লোজ দিতে হবো বা লিকুইডেশন কাছাকাছি যাবে। তো এই জন্য ফিউচারে এমন একটা রিস্ক, তো আপনি চেষ্টা করবেন এমন কোনো টোকেনে করার, বিটিসির সাথেই করবেন বেস্ট। হ্যাঁ, তো এখানে আপনি এই যে ট্রেড ওপেন করে সর্বোচ্চ 2-4-5 সেকেন্ড রাইখা ক্লোজ করে দেবেন। হ্যাঁ, তো এটার জন্য আপনাদের ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে সবাই কাজ করেন, ভালো একটা প্রফিট হইতে পারে। আপনারা যে অ্যাকাউন্টগুলো করবেন আমাদের রেফার লিঙ্ক দেওয়া, ওই রেফারের ইউআইডিটা, মানে যে এখানে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যায় যে ইউআইডিটা আছে, ইউআইডিটা কপি করবেন। কপি করে সনি 512 যে ইউজার নেমটা আছে আমাদের, এইখানে গেলে দেখতে পারবেন যে অনার